আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি স্যামসাং ব্র্যান্ডের মনিটর আছে এবং এটি কি সমস্যা সমাধান কিভাবে করব ইনশাল্লাহ ভিডিও জুড়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সঙ্গে থাকুন, ফুল ভিডিওটি দেখুন। সর্বপ্রথম আমরা পাওয়ার সাপ্লাইতে পাওয়ার দিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে 15 দেখাচ্ছে। যদি এটা পাওয়ার সাপ্লাই একটু 19-20 থাকে, তো আমাদের এই মনিটরটি অন হবে হলো 14 ভোল্টে। পাওয়ারটি তো দেওয়া হয়েছে কিন্তু সুইচ করলে এখানে কোনো কিছু আসতেছে না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সর্বপ্রথম হচ্ছে আমরা পারি পাওয়ার সাপ্লাইটি অফ করে অন করতে পারি। আপনারা পাওয়ার সাপ্লাইয়ের এই 00 লেখাগুলো থেকে খেয়াল করবেন। পাওয়ারটি অফ করলাম এবং অন করলাম। আপনারা দেখেন এখানে 2 থেকে 4 উঠলো, কিন্তু তার অর্থ হচ্ছে মনিটরে পাওয়ার ইন হয়েছে। এর অর্থ হচ্ছে এটা। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে পাওয়ারটি দিয়েছি। তো পাওয়ার ইন হওয়ার পরে আমরা যদি টাচ করি, তখন যদি পাওয়ার অন না হয় সেক্ষেত্রে আমাদের খুলতে হবে। তো এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই এই ধরনের সমস্যায় ভোগেন, তো সেই ক্ষেত্রে কিভাবে সমাধান করবেন এই ভিডিওটিতে দেখানোর চেষ্টা করবে। তো চলুন ব্যাক পার্টটি খুলি, তারপরে দেখি। আর এই মনিটরে কি থাকে সে তো জানার কথা আপনাদের সকলেরই। বিজিএ, ডিবিআই মাইনাস আর ডিসি পোর্ট ইন। দেখুন মনিটরটির, যদি অনেকে জিজ্ঞেস করি এই মনিটরগুলো কত বছর চলছে, দেখুন একটু খেয়াল করুন। 2011 সালের জানুয়ারি 2011 সালে এটার ম্যানুফ্যাকচারিং ডেট। আমরা ধরে নিলাম 1 বছর পর বা হ্যাঁ এরকমই ধরেন, আপনি 12 সালে ধরেন মালটা আমরা ব্যবহার শুরু করেছি। তো তার থেকে যদি হিসাব করি আছে কত বছর, এভারেজে 13-14 বছর হয়ে যায়। 13 বছরে আমরা ধরি। তো 13 বছর পর একটা মোটর খোলা, এটা তো স্বাভাবিক বিষয়। তো ব্যাকপার্ট খুলি, ব্যাকপার্টটি খুলে নিলাম। মাশাআল্লাহ, কি দেখতে পাচ্ছি এখানে কস্টিপ গুলো দেখলেই বোঝা যায় যেখানে কাজ করা হয়েছে, যেহেতু এই কস্টিপ গুলো এখানে থাকবে না। আর এখানে কস্টিপ মারছে, কার্টুন টেপ, আবার ভিতরে কি কি জানিয়ে আছে। তো আমরা এটা খুলবো না, আমাদের দরকার নেই। আমাদের যেহেতু সমস্যা হয় পাওয়ার বোর্ডে, মানে ভিডিও বোর্ডে, আমরা ভিডিও বোর্ড নিয়ে থাকবো। তো এখানে একবার রিপেয়ারের একটা ডেট লেখা আছে, শিকদার.com 2022 সালে। তো যাই হোক, এ নিয়ে কি কাজ করেছে তাও জানি না, হয়তো প্যানেল ইস্যুতে কোনো ছিল। আর এই হলো আমাদের ব্যাক লাইট, আর হলো টাচ বার। তো আমরা বরাবর, আর হলো ভিডিও বোর্ডটি একেবারেই ফ্রেশ আছে বয়স অনুযায়ী, কোনো তেমন কোনো কিছু দেখা যাচ্ছে না। আর টাচ বারটি কেমন আছে সেটা একটু দেখি আমরা। টাচ বারের অবস্থা মোটামুটি ভালো, কিন্তু বয়স অনুযায়ী দেখুন টাচ বারটি ওপেন হয়ে গেছে এই জায়গা থেকে, দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে অলরেডি আলাদা হয়ে গেছে, এই যে দেখুন। তো এটা হবে, এটা স্বাভাবিক, কিন্তু একেবারে যে খুলে যায় বিষয়টা এরকমও না। তো এই ধরনের সমস্যা হলে সমাধান খুবই সহজ। খুবই সহজ বলতে কি করবেন জানেন? আমাদের ভোল্টেজ চিনি হচ্ছে, আমাদের এক্সট্রা কোনো মাপতে হবে না। কারণ আমাদের পাওয়ার সাপ্লাই আমাদেরকে বলতেছে কি, যেখানে ভোল্টেজ ইন হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা খুব শর্টকাট একটা কাজ করতে পারি। আর এই ভোল্টেজ কখনো ইন হতো না যদি আমাদের এই এই আইসি খারাপ হলে আমাদের এই কয়েলটি শর্ট দেখায়। আর এই কয়েল শর্ট দেখালে স্বাভাবিকভাবে এই ভোল্টেজটা ইন হয় না। খুব সহজেই এই কাজটি করা যায় এবং সমাধান করা যায়। সেক্ষেত্রে সর্বপ্রথম আমাদের নির্ণয় করতে হলে আমাদের এই টাচটি খুলে নিতে হবে। আমাদের একটা টাচ লাগবে যে টাচটি কনফার্ম ভালো, এরকম একটা টাচ নিয়ে নিতে হবে এবং এটা লাগিয়ে নিয়ে আমরা পাওয়ার দিব। তো অনেকেই মনে করতেছেন যে এই কাজটা খুবই সহজ, খুবই ইজি। হ্যাঁ, কাজটা খুবই সহজ এবং খুবই ইজি, কিন্তু যদি না জানেন সেক্ষেত্রে সহজ না। দেখুন এখানে ঢুকেছে 3-4 শো করলো। আমরা টাচ বারে আসি, বিসমিল্লাহ বলে টাচ টাচ দিই, চলে আসছে, দেখছেন? আচ্ছা, টাচ তো চলে আসলো, পাওয়ার তো অন হলো। পাওয়ার সাপ্লাইতে কি বলছে? ওই দেখুন পাওয়ার সাপ্লাইতে বলছে যে আমাদের কার্ডটি অন হয়ে গেছে। তো মনিটরটি যেহেতু রান হয়েছে, দেখি কি আসে। আবার কোথায় গেল? প্যানেলটিও বেশ এটা ভালো না, দেখতে পাচ্ছেন, কিন্তু নো সিগন্যাল চলে আসে। তো যাই হোক, এটা হয়তো ব্যবহার করে শুধুমাত্র নিজেদের কাজের জন্য। আমি পাওয়ার সাপ্লাই একটু কিছুটা ভোল্টেজ বাড়াবো, কারণ সমস্যা করছে। আমরা ভিজে কেবলটি লাগাবো এখন। হ্যাঁ, তো এই যে দেখতে পাচ্ছেন যে এখন কি বলে, পেনাল্টি কন্ডিশন খারাপ, পাশাপাশি টাচ বারটি খারাপ। সেক্ষেত্রে আহ, এটা কি রিপেয়ার হবে কিনা বা রিপেয়ার করাবে কিনা কাস্টমার, সেটা একটা দেখার বিষয়। তো এটা আসলে করাবে, কারণ হচ্ছে এটাতে শুধুমাত্র তারা দোকানের কাজ করে, অন্য কোনো কাজ করে না। তো যাই হোক, আমাদের মূল কাজ শেষ। এখন কম টাকায় তো কাজ করে দিতে হবে। হয় এই টাচবারটি রিপেয়ার করতে হবে, অথবা এই টাচবারটি অফ করে দিতে হবে। আমাদের এই টাচবার থেকে আমরা অন করে দিয়েছি, এখন এটা যতবার আমরা অফ করব অন করব ততবারই চলবে। অনেকে মনে করে টাচবার না থাকলে অফ করলে অন করলে আর অন হবে না। এই দেখুন, অফ করেছি, অন করেছি, দেখুন সাথে সাথে অন হয়ে গেছে। তো এটা যতবারই আপনারা খুলবেন ততবারই এখন কাজ করবে। হ্যাঁ, প্রথমবারই টাচবার থেকে
অন না করা পর্যন্ত কখনোই চলবে না। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। ভিডিওটি কেমন লেগেছে আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওটি খারাপ লাগে সেক্ষেত্রে আমাদের কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর অবশ্যই এটা ডিসলাইক দিবেন যদি খারাপ লাগে, আর ভালো লাগলে লাইক করবেন। দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। আজকে এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।